ইতিমধ্যে আপনারা হয়তোবা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছেন এমটিএফই একটা কৌশল অবলম্বন করেছে। তো কৌশলটা এরকম আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে তারা এই যে বিভিন্ন খেলোয়াড়দেরকে জার্সি পরিয়ে ওরা বোঝাচ্ছে এটা একটা মানে আত্মবিশ্বাসের জন্য, মানুষকে ইমোশনালকে অ্যাট্রাকটিভ করার জন্য একটা কাজ করছে। এমটিএফি লোগো দিয়ে একটা জার্সি পরিত একটা খেলোয়াড় তাকে ভাইরাল করছে আর কি। তো আসলে তারা মনে হয় জানে না, এর আগেও কিন্তু বিভিন্ন কোম্পানি বিভিন্ন খেলোয়াড় বলেন, নায়ক নায়িকা বলেন, বিভিন্ন যারা আর্টিস্ট আছে তাদেরকে সহকারে অনেককে কিন্তু এটা ভাইরাল করেছে অনেকে। তো আপনারা দেখতে পাচ্ছেন এগুলিও কিন্তু অনেক খবরের অ্যাড, তারপরে আপনার বিভিন্ন মানে বিশ্বাস অর্জনের জন্য যত কিছু প্রয়োজন ছিল তারাও কিন্তু সেটা করেছে। তো যখনই মানে বিশেষ করে তাদের চলে যাওয়ার অর্থাৎ মিস কল দেয়, তখন তারা এই বিষয়গুলো শো করে, অর্থাৎ শেষে তারা বিভিন্ন যাদেরকে ইউজ করলে মানুষের কিছুটা বিশ্বাস আসবে, শেষে তারা একেবারে মানুষকে ফকির করার জন্য যত ধরনের কৌশল আছে, হ্যাঁ, এদেরকে ইউজ করা হয় আর কি। তো আসলে এমটিএফইতে বাংলাদেশে যারা আছে, সামান্য কিছু কমিশনের জন্য এরা এত নিচে নামতে পারে, মানুষের এত ক্ষতি করতে পারে, এটা আসলে আমার বোধগম্য নয়। আপনারা যারা আছেন ভিডিওগুলো শেয়ার করবেন। আমার কাছে প্রতিনিয়ত মেসেজ আসে, কল আসে। তো আসলে আমরা তো মূলত প্রফেশনাল ফরেক্স ট্রেড করি বা অ্যাকাউন্ট ম্যানেজমেন্টের সার্ভিস প্রদান করে থাকি, আমরা ওই কাজে আসলে ব্যস্ত। তো এখন ওই যে বললাম, আমাদের ট্রেডিং লাইফেও অনেকে আবার চলে যাচ্ছে। তো এমটিএফই সহজ কথা, আমার কথা বুঝেন, একটা ব্রোকার নেওয়া কোনো ব্যাপার না। $30-40,000 হলে আপনি একটা ব্রোকার নিতে পারবেন, ওটা কোনো ডাজ নট ম্যাটার। কিন্তু বিষয়টা হচ্ছে আপনি একটা ব্রোকারের লাইসেন্স নিয়ে সেখানে কিন্তু আপনি অবৈধ কাজও করতে পারেন, যে কাজটা কিন্তু এমটিএফই করছে। অর্থাৎ মুদি দোকানের লাইসেন্স নিয়ে তারা মদ গাঁজার ব্যবসা করছে, সেম কাজটা কিন্তু এমটিএফই করছে। তো আপনাদেরকে সেটা বুঝতে হবে। তো আপনারা আসলে কয়েক বছর পর পর এটা টার্গেট থাকে, এটা একটা গেম খেলে। তো মানুষকে ইমোশনালকে তারা কিন্তু বিশেষ করে এই কাজগুলো করে আর কি। হ্যাঁ, তো আসলে আপনারা তাদের যে মিস কল দিচ্ছে তারা চলে যাবে, সে বিষয়টা আপনারা বুঝতে হবে। তো যাদের আছে বড় ইনভেস্ট, তারা অবশ্যই ক্যাশ করে নেবেন। পরবর্তীতে এসে সরকার বিভিন্ন মিডিয়াতে এসে চিল্লাচিল্লি করে কোনো লাভ নেই। এর আগে কিন্তু অনেক কোম্পানিতে, আমি স্বয়ং নিজে অনেকগুলো কোম্পানিতে ধরা খেয়েছি, আমার অনেক টাকা লস হয়েছে। তার জন্য আসলে আমি ওখান থেকে, ওই ভিউ থেকে আমি ভিডিওগুলো করা, যে কাজটা আপনারা যেন না করেন, ঠিক আছে? তো ঠিক আছে, আমাদের কোনো ভিডিও, আমাদের মনিটাইজেশন অন নাই। অনেকে বলতে চাচ্ছেন যে আমাদের মনিটাইজেশন অন আছে বা এখান থেকে একটা ইনকাম করার জন্য, ভাইরাল হওয়ার জন্য। না, আমাদের আপনি ভাইরাল হওয়ার কিছু নাই। আমাদেরকে সবার চেনে, যারা ট্রেডিং লাইফে আছে তারা মোটামুটি জানে বিডিপিপস কি, বিডিপিপসের আসল মানে সব কিছু জানে মোটামুটি। তো মূলত হচ্ছে আপনাদেরকে সচেতন করার জন্য মূলত, ঠিক আছে? আপনাদেরকে এই যে ইমোশনালভাবে ওরা অ্যাটাক করছে, এই বিষয়টা আপনাকে বুঝতে হবে, ঠিক আছে? ওকে, বেস্ট অফ লাক।